চিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঢাকা আঞ্চলিক পর্বের একজন বিজয়ী এবং আমার এখানে অনেক মজা লাগছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা ছিল এই উদ্বোধনীটা, যেটা কিনা একটা রোবটকে দিয়ে করানো হয়েছিল প্রথমবারের মতো। খুবই মজা লেগেছে। তার পরিবর্তে পাপেট শোটা যেখানে ছিল কিনা ব্লুটুথ, সেটা অনেক মজা ছিল। আমি খুলনা বিভাগ থেকে এসেছি এবং এটা হচ্ছে একটা অন্ধ মানুষদের চলাচলের সহায়কারী যন্ত্র। এখানে আমি এই প্রজেক্টটি একাই করেছি। এখানে 3টা সোনার সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা আরডুইনো উনো ব্যবহার করা হয়েছে। এবার তো কুইজ দিয়েছি, পরের বার নিশ্চয়ই প্রজেক্ট বানিয়ে নিয়ে আসতে পারবো, কারণ সবার থেকে দেখে অনেক কিছু শিখতে পেরেছি। তাই ভালো লাগছে, কারণ মেয়েরা যে জাতীয় পর্যায়ে আসতে পেরেছে এটাই এখানে সবচেয়ে বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। আর এখানে যেহেতু ওরা আসছে, প্রত্যাশা তো অনেক কিছুই, যে মেয়েরা এখানে আসছে, বিভিন্ন প্রজেক্ট, এখানে বড় বড় প্রজেক্ট এসেছে, সবারটাই ভালো, মানে কারো থেকে কারোটা কম না। তো ওরা আসছে যেহেতু দেখে দেখে শিখবে, এখন যেটা ওরা করছে সেটা থেকে আরো ভালো হবে। এই উৎসবে এসে আমরা খুবই এক্সাইটেড, আসলে খুবই ভালো লাগছে। আমার বাচ্চা সায়েন্সের প্রতি খুবই অনুরাগী। সে সবসময় সায়েন্সের প্রতি দুর্বল, সে সায়েন্স নিয়েই বড় হতে চায়। এবার প্রত্যাশা করছি ও যাতে একটু ভালো করে, সে আশা তো আছেই। কি খায় জানো? কি খায়? ও বকি তুই খাসি, তারপর বিজ্ঞান চিত্রার মতো একটা চমৎকার পত্রিকা পেয়েছ। বিজ্ঞান চিত্র তো আসলে অনেক সুন্দর একটা পত্রিকা, 4 কালার ম্যাগাজিন। এখানে সবই আছে, কমিক্স আছে, বিজ্ঞান ছড়া আছে, কি বলে বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ ফিচার আমরা পাই, বিজ্ঞানের মুখ আছে। 7টা বিভাগীয় শহরে এই আয়োজনটা আমরা করেছি এবং সেই বিভাগ থেকে যারা ভালো পারফর্ম করেছে তারাই ঢাকাতে এসছে জাতীয় পর্বে এই বিজ্ঞান উৎসবে, এবং এদের ভিতর থেকেই দেশ সেরা তৈরি হবে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করা, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তারা আমরা যে ভবিষ্যতে যে স্বপ্ন দেখছি, যে স্মার্ট বাংলাদেশ এবং যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ সরকার এখন দেখছে, আমরা চাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিজ্ঞান মনস্ক হিসাবে জাতি গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারে। যারা ধরে নিয়েছিল